প্রতিশ্রুতি দিয়ে আছে যে আমরা ক্ষমতা চাই এদেশের কৃষক শ্রমিকদের জন্য এই করব সেই করব, কিন্তু দীর্ঘ 54 বছর পর দেখা গেছে তারা কিছুই করতে পারে নাই। শুধু একটি মাত্র তারা করতে পারছে যে এদেশের কৃষক শ্রমিক মানুষের রক্ত শোষণ করে তারা বিদেশে অর্থ পাচার করতে পারেছে। এই ছাড়া এদেশের কৃষক শ্রমিক মানুষের জন্য তারা কিছুই করতে পারে না। তাই আমি অনুরোধ করব ওই সমস্ত দালালদের হাতে আর ক্ষমতা দিতে চাচ্ছি না। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব অতিলম্বে দার্শনিক জাতির কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কারণ আপনারা জানেন যে গত স্বৈরাচার পতনের পরেই তিনি শপথ নিয়েছিলেন যে 3 মাস পরে উনি একটি সুষ্ঠু নির্বাচন করবেন, কিন্তু 3 মাস অতিক্রম হওয়ার পরে দেখা গেল উনি বিভিন্ন সময়ে নির্বাচনের কথা বলছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো নির্বাচনের রোডম্যাপ তৈরি করতে পারে নাই। তাই আমরা মনে করি ওনার দ্বারা এদেশে নির্বাচন হবে বলে আমার মনে হচ্ছে না। তাই দার্শনিক জায়েদ গত 1 জুলাই 2025 এই জাতীয় প্রেস ক্লাব থেকে অনলাইনে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। সেই নির্বাচনই একমাত্র দার্শনিক জায়েদের সঠিক পথ। আমি মনে করি যে এখন কাল ক্ষেপণ না করে আমি আশা করব দার্শনিক জায়েদের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। কারণ এই দেশ জাতিকে রক্ষা করতে হলে, এদের জাতিকে বিদেশের হাত থেকে রক্ষা করতে হলে একমাত্র দার্শনিক জাতির হাতকে শক্তিশালী করতে হবে। কারণ দার্শনিক জাতির বিকল্প কোনো পথ নাই। যদি থাকে আপনারা দেখান, তাহলে আমি এই পাকপন পিপলস পার্টির রাজনীতি করা ছেড়ে দেব। দার্শনিক জাতিদের সত্য দর্শন দিয়েছেন সমাজনীতি এবং গণতন্ত্র এদেশের কৃষক শ্রমিক মানুষের মুক্তির জন্য। এরকম একটি রাজনৈতিক সংগঠন আছে যারা এখানে সমাবেশ করে তারা আজ পর্যন্ত বলতে পারছে যে আমরা এদেশের কৃষক শ্রমিক মানুষের জন্য সঠিক একটা দিক নির্দেশনা দিতে পারছে? তারা এসে এখানে বলবে যে অমুক রাজনীতি দল এই করছে সেই করছে, তাদেরকে গালাগালি দিতে পারবে, তাদের বিরুদ্ধে অপপ্রচার করতে পারবে, কিন্তু এই যে জাতিকে সঠিক একটা গাইডলাইন দেওয়ার মতো তাদের হাতে কোনো কর্মসূচি নাই এবং তাদের কাছে কোনো সেই নেতৃত্বের আহ্বান নাই। তাদের কাছে শুধু একটি আছে যে আমাদেরকে ক্ষমতা পাঠাও আর এদেশের মানুষের কিভাবে শোষণ করা যায় সেই লক্ষ্যটি একমাত্র তাদের। দার্শনিক জায়েদের 7টি মূলনীতি আছে। সেই 7টি মূলনীতি আমি বলতে চাই। 1 নম্বর হলো সমাজনীতি, 2 নম্বর হলো গণতন্ত্র, 3 নম্বর হলো আন্তর্জাতিকতাবাদ, 4 নম্বর হলো শান্তি ও শৃঙ্খলা, 5 নম্বর হলো শিক্ষা, 6 নম্বর হলো ঐক্য, 7 নম্বর হলো প্রগতি। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, একটা দেশ জাতিকে গঠন করতে হলে 7টি মূলনীতির প্রয়োজন। আর এই 7টি মূলনীতি একমাত্র পাকপন পিপলস পার্টির মধ্যেই রয়েছে। এই পাকপন পিপলস পার্টির ব্যতীত আর কেউ দিতে পারে না আমার মনে হয়। কারণ ইতিপূর্বে অনেক রাজনীতি দলের আমি দেখেছি তাদের 4টি 5টি এই পর্যন্ত তাদের সীমাবদ্ধতা। কিন্তু দার্শনিক জায়েদ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা এবং এদেশের প্রতিটি মানুষকে সুনির্দিষ্টভাবে পথ চলার জন্য এই 7টি মূলনীতি দার্শনিক জায়েদ দিয়েছেন। তার মধ্যে 2টি বলেছে। এখন আপনাদের সামনে 3 নম্বর দাবি বলতে চাচ্ছি। দার্শনিক জায়েদের আন্তর্জাতিকতাবাদ। পাকপন বলেন শ্রমিক মেহনতি জনতার দর্শন সমাজনীতি প্রতিষ্ঠা করে টিপি আন্তর্জাতিক বলয়ের স্বীকৃতি আদায়ের সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাবে। বিশ্বের শ্রমিক মেহনতি জনতার অধিকার আদায়ে সর্বাত্মক সমর্থন দান করবে। এইভাবে মানবতা মূল্যায়ন করে আন্তর্জাতিকতাবাদ তত্ত্বসমূহ রাখবে বিশ্বের সকল দেশের সাথে শান্তি সমৃদ্ধি বজায় রাখার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবে। পাকপন বলয়ের যে কয়েকটি প্রধান গুরুত্ব ধর্ম বর্ণ রয়েছে ওনাদের প্রত্যেকটির আত্মমর্যাদা সমূহ রাখার আন্তর্জাতিকতাবাদের মূল বৈশিষ্ট্য। তবে ইসলাম ধর্মের সমান আদর্শ সমূহ রেখে আন্তর্জাতিক দর্শন সমাজনীতির সাথে
সুদৃঢ়তার ঐক্য ভিত্তি রচনা করে আন্তর্জাতিকতাবাদ ঘটানো হবে। মদিনা সনদ আন্তর্জাতিকতাবাদ ধর্মীয় মানদণ্ড সুন্নত রেখে প্রত্যেক ধর্মের স্বাধীনতা ও সম্মত রাখা হবে। এক কথা ইসলাম ও সমাজনীতি একই সূত্রে গাথা। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, এখানে দেখলেন আপনারা যে ইসলাম এবং সমাজনীতি একই সূত্রে গাথা। তার পূর্বে একটি কথা না বললেই নয়। আপনারা জানেন আজ থেকে 1400 বছর পূর্বে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে এক ভিক্ষুক ছিল ভিক্ষার জন্য। তিনি ভিক্ষার পরিবর্তে তিনি কাজের কথা বলেছেন। ঠিক সেই আমাদের মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক গায়ক তিনি সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের জানার কথাকে তার সমাজনীতির দর্শনের মাধ্যমে ফুটে উঠেছেন। তিনি কি বলেছেন যে যোগ্যতা অনুযায়ী কাজ প্রয়োজনের যে অর্থ অর্জিত সম্পদে পূর্ণ ভুক্ত হচ্ছে সমাজনীতি। অর্থাৎ যার যে ধরনের যোগ্যতা আছে তাকে সেই ধরনের কাজ দাও, প্রয়োজনীয় অর্থ দাও এবং সেই অর্থ ভোগ করার জন্য সুষ্ঠু আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়া। যখন মানুষ তার প্রতিটি মানুষ তার যোগ্যতা অনুযায়ী কাজ পাবে, প্রয়োজনীয় অর্থ পাবে, থাকার জন্য সুষ্ঠু আইন শৃঙ্খলা নিরাপত্তা পাবে, তখন এই জাতির ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি হবে না। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করার লক্ষ্যে পাকমন পিপলস পার্টির গণতান্ত্রিক পদ্ধতি মেনে চলবে। যেহেতু সভা সমাবেশ বিক্ষোভ গণঅভ্যুত্থান গণতন্ত্রের অংশ, সেই হতো দাবি আদায়ের পিপি উক্ত কর্মসূচি সমূহ সক্রিয়ভাবে পালন করে যাবে। সেই হতো পার্শ্ববর্তী ভারত আকর্ষণের তৎপরতা অব্যাহত রেখেছে। সুতরাং তাদের আকর্ষণ অনুপ্রবেশের রোধ প্রকল্পে পাকমন পিপলস পার্টি সদা সর্বদা মানসিকভাবে প্রস্তুত থাকবে এবং এই জন্য দলের স্বেচ্ছাসেবক দল সংগঠন পাকমন মিলিশিয়ান বাহিনী অত্যন্ত প্রহরী ন্যায় কাজ করে যাবে। যদি ভারত সরকার সামরিক অনুপ্রবেশ ঘটা তাহলে পাকমন পিপলস পার্টি আন্তর্জাতিক সাহায্য সহযোগিতা আবেদন জানাবে এবং তীব্র প্রতিরোধ গড়ে তুলবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা পাকমন পিপলস পার্টি সদাই সর্বদা অগ্রণী ভূমিকা পালন করবে। দেশের সন্ত্রাসবাদ প্রকল্পে সমাজ শক্তিকে সচেতন করে তুলবে। পাকমন পিপলস পার্টিতে ক্ষমতায় গেলে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠা ব্যবস্থা নেবে। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা জানেন ভারত যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, সেই ভারতের নির্যাতন নিপীড়নের জন্য দার্শনিক জাতির হাতকে শক্তিশালী করার জন্য আমাদের একান্তভাবে কর্তব্য। ভারতের আগ্রাসন থেকে মুক্তি হলে এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব ফিরে আসবে। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আসুন আমরা আমাদের সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক জাতির নেতৃত্বে হাতকে শক্তিশালী করে তুলি, সেই সাথে বদ্ধকণ্ঠে আওয়াজ তুলি। ভারতীয় রাজাকার এই মুহূর্তে দেশ ছাড় দার্শনিক জাতির আন্দোলন চলছে, চলবে। শহীদ দফার আন্দোলন চলছে, চলবে। গণতন্ত্রের আন্দোলন চলছে, চলবে। কৃষক শ্রমিক মানুষের মুক্তির একই পথ সমাজনীতির বিপ্লব। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, 5 নম্বর শিক্ষা জাতির মেরুদণ্ড। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, শিক্ষা জাতির মেরুদণ্ড। সমাজনীতির আদর্শে সমগ্র জাতিকে সুশিক্ষিত করে তোলা হবে পাকমন পিপলস পার্টির লক্ষ্য। গণতান্ত্রিক ধ্যান ধারণা লালনের জাতিকে দার্শনিক জাতির দর্শন তত্ত্বে সুশিক্ষিত করে তোলা হবে। জাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে শিক্ষা ও সাংস্কৃতিক অগ্রাধিকার দেওয়া হবে। প্রতিষ্ঠানিক ক্ষেত্রে এককমুখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে। অবৈতনিক শিক্ষা কাঠামো গড়ে তোলা হবে। মেধা প্রচার ও প্রকল্পে বিশেষ ভাতা চালু করা হবে। কর্মসৃষ্টি ও যোগ্যতা মাপকাঠি এই শিক্ষিত জনগোষ্ঠীকে দ্রুত ঢেলে সাজানো হবে। গবেষণামূলক শিক্ষা ভিত্তিকমূলক শিক্ষা ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে চালু করা হবে। দেশপ্রেমে যাতে জাগ্রত হয় সেই জন্য শিক্ষা ব্যবস্থা নতুন ভাবে ঢেলে সাজানো হবে।
পারমাণবিক কৃষি গবেষণা নামে একটি বিশেষ শিক্ষা কোর্স থাকবে। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনার এক কোর্সের লক্ষ্য। মহান ভাষা আন্দোলনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের লক্ষ্যে সমগ্র বিজ্ঞানিক গ্রন্থ কর্মকাণ্ডকে বাংলা ভাষা অনুবিজ্ঞ করা হবে। তবে অন্যান্য আঞ্চলিক ভাষা মানকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আন্তর্জাতিক ভাষা হিসেবে ইংরেজি পাশাপাশি আরবি ভাষাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। আজকে আমরা দেখতে পাচ্ছি শিক্ষা কোনো দেখা গেছে সন্ত্রাস, চাঁদাবাদ, মারামারি, হত্যা, খুনের রাজনীতি। তারা শিক্ষিত জাতিকে একটা যে দেশের শিক্ষাঙ্গনে আপনি হত্যা খুনের রাজনীতির জন্য নির্দেশ দেওয়া হয়, সেই দেশে কখনো সুশিক্ষার জাতি অগ্রসর আশা করা যায় না। তাই দার্শনিক জাত বলছেন যে শিক্ষিত জাতি গঠন করতে গেলে, তাদের মেধাকে বিকাশ লাভ করতে গেলে তাদেরকে প্রথমে এককমুখী শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং মেধা ভিত্তিক অনুযায়ী তাদেরকে কর্মসৃষ্টি করতে হবে। তারা লেখাপড়ার মাধ্যমে তারা কর্মসৃষ্টি করবে, যে কর্মসৃষ্টির মাধ্যমে কখনো তারা অন্যায় কাজে লিপ্ত হতে পারবে না। তাই আসুন দার্শনিক জাতের সেই শিক্ষাকে আমরা অগ্রাধিকার দিয়ে দার্শনিক জাতের হাতকে শক্তিশালী করে তুলি। কারণ একটি মাত্র লিডার যে দেশে সুশিক্ষিত করতে হলে দার্শনিক জাতের সত্য দর্শন সমাজনীতির মাধ্যমে একটি মাত্র সম্ভব। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, এখন 6 নম্বর আসছি ঐক্য। জাতির গণতান্ত্রিক আন্দোলনের সাফল্যের মূল ভিত্তি হচ্ছে ঐক্য। আমাদের জাতির সত্তা ভিত্তি সুদীর্ঘ ঐক্য গড়ে তোলার মাধ্যমে অপসাংস্কৃতিক সাম্যবাদ অগ্রসর তাৎপর্য রোধ করতে হবে। আপনারা জানেন যে আমাদেরকে বিদেশি ভুল মতবাদ দিয়ে খণ্ড বিখণ্ড করে দিয়েছে। আমরা কেউ আমেরিকাপন্থী, কেউ ভারতপন্থী, কেউ পাকিস্তানপন্থী। আমরা কোনো পন্থী হতে চাই না। আমরা এই পদ্মা কর্ণফুলী মেঘনা যমুনা তথা এই পাকমন অববাহিকা নিয়ে আমরা পাকমন সত্তা হিসেবে বেঁচে থাকতে চাই। আমরা পাকমন জাতি হিসেবে বেঁচে থাকতে চাই। পাকমন হলো পবিত্র। আপনারা দেখেছেন যে পদ্মা কর্ণফুলী মেঘনা যমুনা পাকমন পিপলস পার্টি। আপনারা জানেন যে পদ্মা নদী পদ্মা করে প, কর্ণফুলী নদীর ক, মেঘনার ম, যমুনা শেষকের দ্বন্দ্ব নিয়ে পাকমন পিপলস পার্টি প্রতিষ্ঠা করেছেন। সমাজনীতিতে শপথ নিন, পাকমন পিপলস পার্টিতে যোগ দিন। পদ্মা কর্ণফুলী মেঘনা যমুনা পাকমন তোমার আমার ঠিকানা, সমুদ্র হিমাচল পাকমনের সীমানা। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, 7 নম্বর প্রগতি। প্রগতি হোক জাতীয় লক্ষ্য। এই আশাবাদ নিয়ে শিক্ষা, সাহিত্য, শিল্প, অর্থ, সামাজিক কর্মকাণ্ডের প্রগতি ভিত্তি রচনা পৃথিবীর অন্যতম মূল লক্ষ্য। একটি সঠিক রাজনৈতিক দর্শন কেবল এই ভিত্তি রচনা করতে পারে যেহেতু পাকমন পিপলস পার্টির একটি স্বচ্ছ মূল ভিত্তিক সংগঠন, মুক্ত সংগঠন, আদর্শিক সংগঠন, রাজনৈতিক দর্শন নিয়ে রাজনৈতিক রণকৌশল সম্পৃক্ত। সেই হতো পিপি ও বিশ্ব লক্ষ্যে পৌঁছাতে দীর্ঘ সংঘবদ্ধ পরিকর। মুক্তিযুদ্ধের পরবর্তী সরকার সমূহ দেশকে গলায় গলায় ঋণে পরিপূর্ণ করে দিয়েছে। জাতি এখন অর্থের পানিতে যেমন হাবুডাবু খাচ্ছে, ঠিক তেমনি তারা মৃত্যুর জন্য ছটফট করছে। সেই ঋণ মুক্ত দেশ গঠন করতে গেলে দার্শনিক জাতির সত্য দর্শন সমাজনীতি প্রতিষ্ঠা করতে হবে এবং দার্শনিক জাতির হাতকে শক্তিশালী করতে হবে। কারণ এই দেশের যেভাবে ঋণের পরিমাণ করে গেছে বিগত সরকারগুলো, সেই ঋণের বোঝা যে আজকে যে ছেলেটি জন্ম নেব তার মাথা পিছু রায় পড়েছে প্রায় $1 বিলিয়ন উপরে। তাই এই সমস্ত আমরা ঋণের বোঝা নিতে চাচ্ছি না। এই ঋণের বোঝা যারা করে গেছে তাদের সমস্ত সম্পদকে বাজেয়াপ্ত করে এদেশের প্রতিটি মার্কিন যারা শোষণ হয়েছে, যাদেরকে শোষণ করে এদেশ থেকে অর্থ পাচার করেছে, তাদের মাঝে বন্টন করে দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। এবং এদেশের যে সমস্ত দেশপ্রেমিক প্রশাসক ভাইরা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আপনারা চিহ্নিত করুন এবং তাদেরকে আপনার আইনের আওতায় আনুন। কারণ এদেশের প্রতিটি কৃষক শ্রমিকের মেহনতি মানুষের পরিশ্রমের টাকা
প্রতিটি অফিসার সরকারিদের বেতন ভাতা দেওয়া হয়। আর এরা কি করছে, এদেশের কৃষক শ্রমিক সেই ঘামের অর্থ শোষণ করে তারা বিদেশে আলিশান বাড়ি করছে, বিদেশে তারা আরামে এসে ঘুমাচ্ছে, খাচ্ছে। কিন্তু এদেশের মানুষ হাহাকার করছে, এদেশের কৃষক শ্রমিকের সেই পুরো চাহনি আজ আমরা এটা দেখতে চাই না। তাই দার্শনিক জাতির নেতৃত্বে আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি। সেই সমস্ত বিদেশি দালালদেরকে আর আমরা ক্ষমতা দেখতে চাই না। আমরা দেখতে চাই এখন আমাদের সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক জাতিকে, যার নেতৃত্বের মাধ্যমে এই দেশ জাতি অপেক্ষা করছে, সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক জাতি এখানে উপস্থিত আছেন। উনি এই দেশ জাতিকে সুসংগঠিত করার জন্য বিশেষ কর্মসূচি ঘোষণা করবেন এবং আগামী সংগ্রামী কর্মসূচি ঘোষণা করবেন। সেই কর্মসূচি আমরা অক্ষর অক্ষরে পালন করার জন্য এখানে প্রতিটি নেতাকর্মীর কাছে আমার অনুরোধ থাকবো যে দার্শনিক জাতি আজকে যে কর্মসূচি দিবে সেই কর্মসূচি আমরা অক্ষর অক্ষরে সবাই পালন করব এবং এই দেশ জাতিকে সুসংগঠিত করে আগামী দিনের আন্দোলন হবে দার্শনিক জাতির নেতৃত্বে আন্দোলন এবং সংগ্রাম। সেই সংগ্রামের সত্য দর্শন, সমাজনীতি এবং গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠা করার লক্ষ্যে এখানে দার্শনিক জাতি মারামারি করার জন্য আসে নাই, দার্শনিক জাতি ক্ষমতা নেওয়ার জন্য আসে নাই, কিন্তু দার্শনিক জাতি এদেশের কৃষক শ্রমিক মেহনতের মানুষকে সুসংগঠিত করার জন্যই বারবার এখান থেকে দেশ জাতিকে সুসংগঠিত করার জন্য আহ্বান করছেন। যে আসুন, আপনার দীর্ঘ 54 বছর দেখেছেন এই দেশ জাতিকে কি দিয়েছে। ইতিপূর্বে আমরা দেখেছি যে যারা ওই সমস্ত বিদেশি দালালদের সাথে সম্পৃক্ত রেখেছে তাদের জীবনে কোনো নিরাপত্তা নাই, তারা ঠিক মতন বাসা বাড়িতে ঘুমাতে পারছে না, তাদের ফ্যামিলিতে সময় দিতে পারছে না, তাদের জীবনে নিরাপত্তাহীনতা বলছে। কেন হচ্ছে? তারা বিদেশে দালালি করছে। দালালি করার জন্য এই দেশ জাতির স্বাধীন করা হয় নাই, এই দেশ জাতির স্বাধীন করা হয়েছে এদেশের সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়, কিভাবে এদেশের কৃষক শ্রেণীর মেহনতের মানুষ শান্তি বা কিভাবে এদেশের কৃষক শ্রেণীর মেহনতের মানুষের কর্মসৃষ্টি হয়, সেই লক্ষ্য একমাত্র লক্ষ্য। এই লক্ষ্য একমাত্র পাকপন পিপলস পার্টির মাধ্যমে আছে এবং দার্শনিক জাতির নেতৃত্বের মাধ্যমে হয়েছে। প্রিয় সংগ্রামী ভাইয়েরা আমার, আপনারা দেখেছেন যে বিদেশিদের অনুচরদের কিছু কথা বলতে চাই যে বিদেশি মুখী নেতৃত্ব অনেক সময় আন্তর্জাতিক ঋণ অনুদান বা প্রযুক্তিগত সহায়তার সহজে পেয়ে যায়, কারণ বিশ্বব্যাংক ঋণ দেয় এদেশে কিছু রাজনীতির লিডারদের মাধ্যমে। আর এরা কি করে এই অর্থ নিয়ে গরিব দুঃখীর জন্য আসে, এই অর্থ তারা গরিব দুঃখীর মাঝে বন্টন না করে তারা নিজেরা খেয়ে ফেলে। সেই জন্য তারা যখন খেয়ে ফেলে তখন অবশ্যই সেই বিদেশিদের অনুগত, বিদেশিদের তারা খুশি করার জন্য যা যা করা তারা করছে, কিন্তু এদেশের কৃষক শ্রমিক মেহনতের মানুষের জন্য তারা কোনো কিছু করতে পারছে না। এবং এদেশের আস্তে আস্তে দেখা গেছে কি এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা হেরিয়ে যেতে দেখেছি, বিলীন হতে দেখেছি। আপনারা জানেন যে এই দেশের স্বাধীনতার পরপরই দেখেছি যে বীরবাড়ি সহ 21টি ছিটমহল তারা ভারতের কাছে তুলে দিয়েছে। এরপরে আবার ক্ষমতা পথ পরিবর্তন হলো, দেখলাম কি হলো, তালপট্টি আবার ভারতের কাছে তুলে দিল, আবার ক্ষমতা পথ পরিবর্তন হলো, আবার দক্ষিণ তালপট্টি তারা ভারতের কাছে তুলে দিল। এইভাবে একের পর এক তারা দেশের অংশ বিদেশের হাতে তুলে দিচ্ছে। আর এখানে তারা স্বাধীনতার আন্দোলন বলে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, আমরা এদেশের মানুষের মুক্তির আন্দোলন করব। কিন্তু তোমরা তো এই 54 বছর আন্দোলন করছো আর ক্ষমতা আনছো, তাই একের পর এক এই দেশের অংশ বিদেশের কাছে তুলে দিছ, আবার এখানে দাঁড়িয়ে বড় বড় কথা বলো। কিন্তু সেই সমস্ত বড় বড় কথাদেরকে আমি হুঁশিয়ার করে দিতে বলতে চাই যে দার্শনিক জাতির নেতৃত্বে আন্দোলন শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত এই পদ্মা কর্ণফুলী মেঘনা যমুনা তথা পাকপন অববাহিকাকে পূর্ণ স্বাধীনতার স্বীকৃতি না করবে ততক্ষণ পর্যন্ত দার্শনিক জাতির সেই স্বাধীনতার আন্দোলন সংগ্রাম চলবে এবং আজীবন চলবে, যতক্ষণ পর্যন্ত আমরা পূর্ণ প্রতিষ্ঠিত না করতে পারবো। প্রিয় সংগ্রামী ভাই আমার, কূটনৈতিক সুবিধা যে নেতৃত্ব কোনো শক্তিশালী দেশের ঘনিষ্ঠ হয় তারা আন্তর্জাতিক অঙ্গনে সমর্থন ও স্বীকৃতি পেতে সুবিধা ভোগ করে এবং বিদেশি শক্তির সঙ্গে ঘনিষ্ঠতার কারণে
প্রবাসী শ্রম বাজার প্রসার এবং বিশেষ বাণিজ্য সুবিধা সম্ভব হয়। আপনারা জানেন, বিদেশিদের যখন আপনি অনুগত হয়ে যাবেন তখন আপনি বিদেশি জালার পরিণত হবেন। ইতিপূর্বে যা এদেশে প্রমাণ হয়েছে, তারা এদেশ জাতির জন্য কোনো কিছু করতে পারে নাই, ভবিষ্যতেও তারা পারবে না। আপনারা দেখেছেন গত 5ই আগস্টে যে স্বৈরাচার পতন হয়েছিল, পতন হওয়ার পরে একটি দল ভাবল যে আমরা ক্ষমতা আসছি, এর জন্য যত প্রতিটি পাড়ায় মহল্লা, প্রতিটি গ্রাম অঞ্চলে দেখা গেছে কি তাদের সন্ত্রাস, চাঁদাবাজি। সেই চাঁদাবাজির জন্য আপনারা ইতিপূর্বে ডাকসুর নির্বাচন দেখেছেন। এখান থেকে তারা বলতেছে যে এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার প্রয়োজন, কিন্তু সেই শিক্ষা দেশ জাতিকে আর কখনো তারা সুশিক্ষায় শিক্ষিত করতে পারবে না। আসুন আমরা দার্শনিক যাদের হাতকে শক্তিশালী করে তুলি এবং দার্শনিক যাদের নেতৃত্বে ঐক্য করে তুলি। দার্শনিক যাদের আন্দোলন চলছে চলবে, সমাজনীতির আন্দোলন চলছে চলবে, গণতন্ত্রের আন্দোলন চলছে চলবে। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, বিদেশি অনুচরের নেতৃত্বে জাতীয় সিদ্ধান্ত জনগণের স্বার্থে নয়, বরং তাদের নিজেদের প্রভু রাষ্ট্রের স্বার্থে গৃহীত হয়। দেশের মধ্যে বিদেশি রাষ্ট্রের সামরিক ঘাঁটি তৈরি করার অনুমতি দিতে হয়, যার ফলে দেশের সার্বভৌমত্ব নস্যাতের পাশাপাশি প্রতিবেশী সহ অন্যান্য রাষ্ট্রের সাথে কলহ বিবাদ বৃদ্ধি পায়। এর ফলে দেশীয় রাজনীতিতে অসন্তোষ সৃষ্টি হয় এবং স্বাধীন নীতি নির্ধারণ প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হয়। আপনারা জানেন, যদি বিদেশিদের দালালদেরকে বারবার ক্ষমতা প্রয়োগ করেন তাহলে আপনার স্বাধীনতা সার্বভৌমত্ব তো হারাবেন। পাশাপাশি এদেশে প্রতিটি মানুষ আরো মৃত্যুর মুখোমুখি সম্মুখীন হওয়ার জন্য পথ অবলম্বন করছে। তাই আমরা আসুন সেই মৃত্যুর পথে ধাবিত না হয়ে দার্শনিক যাদের হাতকে শক্তিশালী করে এবং দার্শনিক যাদের যে সত্য দর্শন সমাজনীতি দিয়েছে, যে সমাজনীতি সুপ্রতিষ্ঠিত হলে পরে প্রত্যেকটি মানুষ তার আইন করার অধিকার পাবে এবং তার প্রতিটি মানুষ তার থাকার বাসস্থানের ব্যবস্থা পাবে, কর্মসংস্থানের ব্যবস্থা পাবে এবং অর্থের সুষম বন্টন বন্টিত হবে। তাই আসুন আমরা সেই বিদেশি দালালদেরকে আর ক্ষমতা না প্রয়োগ করি। আমরা দার্শনিক জাতিকে যেন আগামীতে ক্ষমতা পাঠাইতে পারি, সেই জন্য প্রতিটি দেশপ্রেমীর জনতাকে সংগ্রামে অংশগ্রহণ করতে হবে দার্শনিক জাতির নেতৃত্বে। দার্শনিক জাতির প্রতিটি আন্দোলনকে সফল করার জন্য একটি সংগ্রাম করার জন্য একটা সফল করতে গেলে পরে এই সম্পর্কে একটি গল্প পড়লে পরে গেল, সেই গল্প না পড়লেই না। দুইটি পাথরের কথা বলতে চাই, একটি সাদা পাথর আর একটি হলো কালো পাথর। একটি জায়গায় সাদা পাথর আর একটি কালো পাথর রয়েছে, যে মানুষে প্রতিদিন ওই পাথরের কাছে যা, সাদা পাথরের সাথে শুধু ছবি ওঠা, কালো পাথর অবহেলিত, তার কাছেও কোনো লোকজন যাচ্ছে না। কিন্তু হঠাৎ করে একদিন এক লোক সাদা পাথরকে জিজ্ঞাসা করলো যে তোমাকে আমরা সুন্দর করে 6 মাস কেটে হাত তুলতে পারে এত সুন্দর করে মূর্তি বানাবো যে মূর্তি তোমাকে একসাথে আরো সম্মান করবে। কিন্তু তখন সাদা পাথরের গর্ব হলো যে মানুষ তো এমনি আমার সাথে সেলফি উড়াচ্ছে, ছবি উড়াচ্ছে, আমার কাছে তো এমনি আসে, আমি কেন এত কষ্ট করব। এই কথা শুনে পরে কালা পাথরের কাছে গেল, পরে কালা পাথরের কাছে যান বললো যে তোমাকে আমরা 6 মাস কাটবো, চিরবো, তারপরে পাথর দিয়ে বাইরে একটা মূর্তি আঁকাবো, এই মূর্তিতে একটি জায়গা রাখলে পরে তখন তোমাকে মানুষে প্রণাম করবে, সম্মান করবে। তখন কালো পাথর এই কথা রাজি হয়ে গেল। রাজি হওয়ার পরে তখন মূর্তি বানায় যখন রাখছে, তখন মানুষ আর এই সাদা পাথরের কাছে যাচ্ছে না, তখন এই কালো পাথরের কাছে যাচ্ছে, প্রণাম করছে। আর আপনারা জানেন যে মূর্তির সময় যে নারিকেল ভাঙে, তখন কি করছে, নারিকেল ভাঙে, তখন কি করলো, ওই নারিকেল ভাঙার জন্য একটা পাথরের প্রয়োজন, তখন ওই সাদা পাথরকে
কালা পাথরের কাছে রাখলো, ওই সাদা পাথরের কাছে নারিকেল ভাঙে আর কালা পাথরকে আপনার প্রণাম করছে। তখন সাদা পাথর চিন্তা করলো যে আমি জীবনে কি ভুলটাই না করছি, আমাকে 6 মাস কষ্ট করতে পারি নাই বিদায় আজকে আমি সবল হতে পারি নাই। আর কালো পাথর যেটা অবহেলিত ছিল, তার কাছে মানুষ যেত না, আজকে তাকে মানুষ সম্মান করছে। কেন? দীর্ঘ 6 মাস শুধু তাকে কাছে শীর্ষে বাইরে একটা গঠন করছিল। ঠিক আমি আশা করব যারা প্রাক্তন পিপলস পার্টিতে রয়েছেন তারা যদি দার্শনিক যাদের নেতৃত্বে ঐক্য করে থাকেন, তাহলে আমি আশা করব এই দেশ না শুধু সারা বিশ্ব আপনাদেরকে প্রণাম এবং সম্মান জানাবে। কারণ দার্শনিক যাদের নেতৃত্বে একমাত্র সারা বিশ্বকে নেতৃত্ব দেওয়া সম্ভব। এছাড়া বিশ্বে আর কোনো নেতৃত্ব নাই যে সারা বিশ্বকে একটা সুসংগঠিত করা। আপনারা বিশ্বের দিকে লক্ষ্য করে দেখেন, এই যে নেপালে একটা গণঅভ্যুত্থান হয়েছে, বিভিন্ন রাষ্ট্রে গণঅভ্যুত্থান হচ্ছে, রাষ্ট্রপ্রধানগুলো পদত্যাগ করছে। কেন? তারা নেতৃত্ব হারা, নেতৃত্ব শূন্য হারা। কারণ এই বিশ্বকে একটি মাত্র সুসংগঠিত আনার জন্য একটি মাত্র প্ল্যাটফর্ম হচ্ছে দার্শনিক যাদের নেতৃত্বেই সম্ভব। দার্শনিক যাদের নেতৃত্বে সম্ভব কেন? দার্শনিক যাদের নেতৃত্বে সম্ভব হলো দার্শনিক যাদের কাছে দুইটা প্ল্যাটফর্ম রয়েছে, একটি হলো সমাজনীতি আর একটি হলো গণতন্ত্রের সংগ্রাম। সমাজনীতিতে বলেছে যোগ্যতা অনুযায়ী কাজ, প্রয়োজন অনুযায়ী অর্থ, অর্জিত সম্পদে পূর্ণ ভোগ্যলব্ধ সমাজনীতি। অর্থাৎ যার যে ধরনের যোগ্যতা আছে তাকে সে ধরনের কাজ দেওয়া হোক, প্রয়োজনীয় অর্থ দেওয়া হোক, আর এই অর্থ সুস্থ ভোগ্যলয়ের জন্য সুস্থ আইন শৃঙ্খলা নিরাপত্তা দেওয়া। গণতন্ত্র জনগণ সরাসরিভাবে রাষ্ট্রের সঙ্গে গণতন্ত্র। জনগণ 3 ভিত্তিক আইন রচনা করবে। কিভাবে আইন রচনা করবে? বিজ্ঞান ভিত্তিক, ঐতিহাসিক, সাংস্কৃতিক। এই 3 ভিত্তিক আইন রচনা হবে, তখন এই দেশ জাতির ভিতরে কোনো ভেদাভেদ সৃষ্টি হবে না, কখনো স্বৈরাচার আর সুপ্রতিষ্ঠিত হতে পারবে না। যে 5 বছর অন্তর একটা নির্বাচন দেওয়ার কথা, ঠিক এই 5 বছর অন্তরে নির্বাচন হবে। আপনারা ইতিমধ্যে জানেছেন, সাংবাদিক ভাইদের মাধ্যমে আপনারা জেনেছেন যে গত 1 জুলাই 2025 যে এদেশের মানুষের স্বাধীনতা রক্ষা, এদেশের মানুষের শূন্যতা, নেতৃত্বের শূন্যতার হাত থেকে রক্ষার জন্য এবং এদেশের কৃষক শ্রমিক মানুষের চাহিদা পূরণের জন্য তিনি অনলাইনে যে নির্বাচন দিয়েছেন, গত 21শে সেপ্টেম্বর এখানে ইশতেহার ঘোষণা হবে। সেই ইশতেহার আমাদের দার্শনিক জাতি এই বিষয়ে কর্মসূচি ঘোষণা করবেন। আমি আমার সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিক জাতির কাছে অনুরোধ করব, দার্শনিক জাতি যেন সেই আগামী কর্মসূচি উদ্বোধন করেন। প্রিয় সংগ্রামী ভাইরা আমার, বিদেশি অনুচরের নেতৃত্বে অনেক সময় গোপন চুক্তি হয়, যেমন পানি বন্টন, সীমানা চুক্তি, প্রতিরক্ষা ও বাণিজ্য চুক্তি, যা জনগণের কাছে স্বচ্ছ থাকে না। আমি আশা করব এই সমস্ত চুক্তি বিদেশিদের সাথে আর হবে না। এদেশের চুক্তি একটি মাত্র হবে, সেটি হলো এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কিভাবে রক্ষা করা যায়। কারণ বিদেশিদের আনি এখানে বিদেশি মত পথ দিয়ে জাতিকে খণ্ড বিখণ্ড করবেন, সেই সুযোগ আর তাদেরকে দেওয়া হবে না। কারণ দার্শনিক জাতি এখন শক্তভাবে হাল ধরেছে, তাদেরকে আর কখনো ক্ষমতা চাওয়া দিতে পারে না এবং আমরা দিব না ইনশাআল্লাহ। আমরা এখন দার্শনিক জাতিকে ক্ষমতা দেখতে চাই এবং দার্শনিক জাতি খুব শীঘ্রই তিনি এদেশের ক্ষমতা আসতেছে। দার্শনিক জাতির নেতৃত্বের অপেক্ষায় এদেশের সাধারণ মানুষ প্রহার গুনতেছে। তাই আসুন আমরা সেই বিদেশি দালালদেরকে প্রতিহত করে দার্শনিক জাতির হাতকে শক্তিশালী করে তুলি। একটি মাত্র লিডার যার নেতৃত্বের মাধ্যমে এদেশের দেশ জাতিকে সুসংগঠিত করার জন্য সংগ্রাম করে আসছে এবং আসবে। প্রিয় সংগ্রামের আমার, শাসন ব্যবস্থা এবং জনগণের মধ্যে অসন্তোষ তৈরি করার যে ধারাবাহিকতা, সেটা পরিহার করতে হবে। কারণ এদেশে রাজনীতি করতে গেলে আপনাকে গণতন্ত্রের পথে আসতে হবে। কারণ হত্যা খুনের রাজনীতি করে মানুষকে হত্যা করা যায়, যে জাতিকে সুসংগঠিত করা যায় না। হত্যা খুন করে এদেশের সম্পদ লুটপাট করতে পারবেন, ক্ষমতা যাওয়ার জন্য মানুষকে বিভিন্নভাবে হুমকি তুমকি দেখাতে পারবেন, কিন্তু এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে আনতে পারবেন না। এদেশের মানুষকে কাজ দিতে পারবেন না। এদেশের কৃষক শ্রমিক মানুষের চাহিদা পূরণ করতে পারবেন না। পূরণ করতে গেলে একমাত্র দার্শনিক জাতির নেতৃত্বের মাধ্যমে সম্ভব।
আসুন আমরা সেই মহান আধ্যাত্মিক জননেতা দার্শনিকদের হাতকে শক্তিশালী করে দার্শনিকদের নেতৃত্বে আন্দোলন চলছে চলবে, সমাজনীতির আন্দোলন চলছে চলবে, গণতন্ত্রের আন্দোলন চলছে চলবে, দার্শনিকদের 6 দফার আন্দোলন চলছে চলবে। প্রিয় সংগ্রামী ভাইয়ের আমার, অতীতের ইতিহাস আরেকটি কথা মনে করে দিতে চাই। আপনারা ইতিহাস পড়ে দেখেন, আবু জাহেলের ইতিহাস কেন আজকে ঘৃণিত। আজকে ইতিহাস পড়ে দেখেন উৎপাদায় কেন ঘৃণিত। আপনার ইতিহাস পড়ে দেখেন মীর জাফর কেন আজকে ঘৃণিত। আপনি কোরআন পড়ে দেখেন কেন ফেরাউনের লাশটি আজকে কেন অক্ষিরিত। আপনার চলন বলন যদি তাদের মতো হয় তাহলে আপনার পরিণতি হবে তাদেরই মতো। প্রিয় সংগ্রামে, ইতিহাস কখনো কাউকে ক্ষমা করে না। আপনারা ইতিহাসের দিকে লক্ষ্য করুন, কারণ দার্শনিকদের একটি আদর্শ রাজনীতি সংগঠন, যেখানে দার্শনিকদের সংগঠনে কোনো মারামারি না।